কেএফসির তৈরি মাংস ভাজা খেয়ে আঙুল চাটেননি এমন মানুষ বিরল। জানতে চান তার জীবন কিরকম ছিল? রেসিপির থেকে কম মজাদার নয় কিন্তু তার জীবন কাহিনী। প্রথম সাফল্যর মুখ দেখতে অপেক্ষা করতে হয়েছিল ৬২ বছর পর্যন্ত, তবুও হার মানেননি। তিনি কেএফসির প্রতিষ্ঠাতা। পুরো নাম হলো হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। জন্ম ১৯৯০ এর ৯ সেপ্টেম্বর আমেরিকার ইন্ডিয়ানায়। তিনি ভাই বোনের মধ্যে বড়। বাবা উইলবার ছিলেন ফার্মের মালিক, ৮০ একর জমি ছিল তার। আর মা মার্গারেট ছিলেন গৃহবধূ এবং ধর্মগুরু ক্যাথলিক খ্রিস্টান। ডেভিড স্যান্ডার্স যখন ৫ বছরের হঠাৎ তার বাবা মারা যান। মাকে ঘর সংসার ফেলে বেরোতে হয় কাজে। দুই ভাই বোনকে খাওয়াতে হয় বালক ডেভিডের। ২ বছরের মধ্যে তিনি দিব্যি শিখে গেলেন পাউরুটি আর মাংসের নানা পদ। ১০ বছর বয়সে ডেভিড নিজেই গেলেন খামার বাড়ির কাজে। তার ২ বছর বাদে আবার বিয়ে করলেন তার মা মার্গারেট অন্য কাউকে। কিন্তু সৎ বাবা সহায় করতে পারতেন না তাদের ৩ ভাই বোনকে। বীতশ্রদ্ধ ডেভিড স্কুলের পড়াশোনা ছেড়ে দিলেন ক্লাস 7-এই। মায়ের দ্বিতীয় বিয়ের ফলে বদলে গিয়েছিল তার ঠিকানা পর্যন্ত। এবার নিজেই বাড়ি ছেড়ে ইন্ডিয়ানার অন্য প্রান্তে চলে গিয়েছিলেন ডেভিড স্যান্ডার্স। কিছুদিন নানা কাজের পর মায়ের কথায় আশ্রয় নিলেন এক আত্মীয়র বাড়িতে। তারপর বিভিন্ন কাজ করেছেন সেখানে। বাস কোম্পানিতে কন্ট্রাক্টর, সেনাবাহিনীর চাকরি, রেলে কামারের কাজ, রেলের ইঞ্জিন থেকে ছাই সাফাইয়ের কাজ পর্যন্ত করেছেন তখন তিনি। আর এর মাঝেই বিয়ে করে ফেললেন তিনি জোসেফিনকে, মাত্র ১৯ বছর বয়সেই। জন্ম হলো এক ছেলে এবং ২ মেয়ের। ছেলে অল্প বয়সেই মারা যান টনসিলের সংক্রমণে। স্পন্ডেন্স কোর্সে আইন পড়তে শুরু করলেন তিনি, কিন্তু তার মাঝেই চলে গেল রেল বোর্ডের চাকরিটি। কর্মক্ষেত্রেও বিবাদে পড়তে হয়েছিল তাকে। ২ মেয়েকে নিয়ে স্ত্রী চলে গেলেন তার বাবা মায়ের কাছে। আইন পাশ করে প্র্যাকটিসও শুরু করলেন বটে, ভালোই উপার্জন চলছিল তখন। কিন্তু বন্ধ হয়ে গেল তার আইন পেশা নিজের জন্যই। নিজেই মক্কেলের সঙ্গে জড়িয়ে পড়লেন বিপাক এবং ঝামেলায়। এরপর জীবন বীমায় কাজ করছেন, শুরু করছেন নিজের ফেরি কোম্পানি। সেটা বন্ধ করে খুললেন অ্যাসিস্টিলন বাল্ব তৈরি। তাও চলল না, বাজারে এসে গেল ইলেকট্রিক বাল্ব। জীবনের স্রোতে ভাসতে ভাসতে এলেন কেন্টাকিতে। এ কাজ সে কাজ, পরে থিতু হলেন অয়েল কোম্পানির কাজে। করলেন সেই শৈশব থেকে চেনা কাজ রান্না। চিকেনের নিজস্ব প্রিপারেশনে খাওয়াতে লাগলেন স্থানীয়দের। সেই যে মায়ের অনুপস্থিতিতে রান্না করে খাওয়াতেন ভাই বোনদের, সেই অভ্যাস রয়ে গেছিল ভিতরে। দ্রুত জনপ্রিয় হতে লাগলেন তার মাংস ভাজার সেই রেসিপি। সুখ্যাতির স্বীকৃতি রূপ পেলেন সেই রেসিপিতে, কর্নেল অফ কেন্টাকি উপাধি। এর মাঝে আবার জড়িয়ে পড়লেন খুনের মামলাতেও। বন্ধ হয়ে গেল তার মোটেল ব্যবসা। দীর্ঘ কয়েক বছর পরে নবরূপে আবার আবির্ভূত হলো তার গোপন রেসিপি কেন্টাকি ফ্রাইড চিকেন বা কেএফসি নামে। আমেরিকার উটাহতে সাউথ সল্ট লেক এলাকায় তখন স্যান্ডার্সের বয়স ৬২ বছর। বাকিটা হলো ইতিহাস। ইটস ফিঙ্গার লিকেন গুড কার্যত মেনেই নিয়েছিল সারা বিশ্ব। তবে এই ব্যবসাতেও কিন্তু বেশি দিন মন বসাতে পারেনি চির বান্ডুলের ডেভিড স্যান্ডার্স। ১৯৬৪ সালে বেচেই দিলেন $২ মিলিয়ন কেএফসির ব্যবসা। লোগোতে তার ছবি থাকতে হবে। মেয়ে মোটা বেতন পেতেন তিনি। পরে নিজের লোকসান বুঝতে পেরে কেএফসিকে মামলায় ফাঁসাতে চেয়েছিলেন ডেভিড স্যান্ডার্স। অভিযোগ করেছিলেন তার রেসিপি আর ব্যবহৃত হচ্ছে না, কিন্তু সুবিধা করতে পারেননি সেখানেও। ফিরে আসলেন ব্যক্তিগত জীবনে। ১৯৪৭ সালে বিচ্ছেদ হয়ে যায় তার স্ত্রী জোসেফিনের সঙ্গে। তখন তিনি পরকীয়ায় ডুবে আছেন। তার প্রথম রেস্তোরাঁর কর্মী ক্লোডিয়ার সঙ্গে ক্লোডিয়াকে বিয়ে করেন ১৯৪৯ সালে। মূলত ক্লোডিয়ার উৎসাহ আর অনুপ্রেরণাই তৈরি করেছিলেন, বাস্তবায়িত হয়েছিল এই কেএফসি। ১৯৮০-এর ১৬ই ডিসেম্বর প্রয়াত হন এই কর্নেল কেন্টাকি হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। মৃত্যুর কয়েকদিন আগে অবধি পর্যন্ত কর্মঠ ছিলেন তিনি।
দেখতে পেরেছিলেন 48টা দেশে KFCর 6,000 এই আউটলেট। তখন বার্ষিক আয় ছিল $2 বিলিয়ন, এখন যেটা প্রায় $5.8 বিলিয়ন। আসলে বয়স কোনো ব্যাপার নয়, চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ। চেষ্টা থাকলে মানুষের যে কোনো বয়সেই সাফল্যতা আসতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও। ধন্যবাদ সবাইকে।